উলাইচণ্ডীর পুজো ঘিরে উৎসবে মেতে উঠল নদিয়ার বীরনগর। লক্ষ লক্ষ ভক্তরা সামিল হলেন শতাব্দী প্রাচীন এই পুজোয়। দেবীর কাছে জানালেন তাদের মনস্কামনা। উলাইচণ্ডীর ইতিহাস ঘাঁটলে জানা যায়, বীরনগর গ্রামের নাম ছিল উলা গ্রাম। অনেকেই বলেন প্রাচীন এই অঞ্চলে উলুখাগড়ার জঙ্গল ছিল, তা থেকেই এই জায়গার নাম হয় উলা। এটি ছিল নদিয়ার প্রাচীন জনপদ। কবি মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্য অনুযায়ী সীমান্ত সওদাগর সিংহল যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন, কিন্তু যাত্রাপথে তার তৈরিটি প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়লে যাত্রায় বিঘ্ন ঘটে। তখন গঙ্গার তীরবর্তী বটগাছের তলায় এক শিলাখণ্ড খুঁজে পেয়েছিলেন সীমান্ত সওদাগর। সীমান্ত সওদাগর সেই শিলাখণ্ডকে মা চণ্ডী রূপে পুজো করেন। পুজো করার পরেই সীমান্ত সওদাগরের বাধা কেটে যায়। এরপরে তিনি যাত্রা শুরু করেন। তারপর থেকেই গ্রামের উলাইচণ্ডীর মাহাত্ম্য ছড়িয়ে পড়ে চারদিকে। আমরা শুনেছি চাঁদ সওদাগরের বংশধর সীমান্ত সওদাগর নাকি তিনাদের ইয়েতে এখানে পুজো হতো। এখানে কোনো এক সময় বিশাল আয়োজন হতো, বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো। সেই জন্য সেখানে একটা পুষ্কর নামে সেই সময় শুনেছি, সেই পুষ্করের ইয়েতে এক দেবতারা এখানে উপস্থিত হতেন। দেবতারা এমনভাবে এসছেন মানুষের মতন, তারা মানুষের মধ্যে মিশে থাকত। তবে কোনো এক ব্যক্তি সেটাকে দেখলে পারে তখন আর বলে যে তুমি দেখেছো, কাউকে যেন বলো না, হ্যাঁ এই বললে এখানের ক্ষতি হয়ে যাবে। সেই থেকে মা উলাইচণ্ডী এখানে বলে যে একটা পুজো দিতে, তিনি সেই দেখে প্রকাশ করে ফেলাতে তিনার বংশ নির্বংশ হয়ে যায়। তারপরে আবার মা উলাইচণ্ডীর আবির্ভাব হয়। সেই থেকে এখানে মোটামুটি একটা জমজমাট, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে, দেশের থেকে লোক আসে। এই ঘোড়া বাঁধলে মানুষা করে, যে যা মানত করে তার মনস্কামনা পূর্ণ হয়। এই জন্যে মাটির ঝিলাও বাঁধে, এখন ঘোড়া হয়েছে। বিভিন্ন রকম কুমোর হাতের শিল্পীরা কাজ করে, তারাও কিছু পয়সা ইনকাম হয় তাদের। আজও ওই বটগাছের নিচেই রয়েছে সেই প্রাচীন শিলা। তবে গঙ্গার বাঁক বদলানোয় এলাকা থেকে নদী অনেকটাই দূরে সরে গেছে। এখন ওই প্রাচীন শিলাকে ঘিরে উলাইচণ্ডীর পুজো হয়ে আসছে। রবিবার থেকে পূর্ণিমা পড়েছে, তাই এদিন রাত 12টা থেকে দেবীর পুজো শুরু হয়েছে। ভক্তদের ঢল নেমেছিল। সোমবারও মনস্কামনা নিয়ে অনেকেই এসেছিলেন উলাইচণ্ডীর পুজো দিতে। মাটির ঘোড়া বটগাছে বেঁধে নিজের মনের ইচ্ছের কথা জানালেন ভক্তরা। শ্রী উলাইচণ্ডী মা এখানে খুব জাগ্রত। মায়ের কাছে আমরা আসি, যখন যা চাই মনস্কামনা সবসময় পূরণ করে দেয় মা, চাওয়ার আগেই সব পূরণ করে দেয়। তাই জন্য এখানে দেখছেন এত ভিড়, সবাই এখানে এর জন্যই আসে, মায়ের টানে ছুটে আসে। কত বছর ধরে আসছেন এখানে? এখানে অনেক বছর ধরে আছে। আমি যখন ছোট তখন থেকে আমি আসছি, আমার মা ঠাকুমারা যখন ছোট তখন থেকেই আসছে। এটা অনেক পুরনো পুজো। ইতিহাসটা কি আছে জানেন? ইতিহাসটা আমি অতটা বেশি জানি না, তবে যতটুকু জানি ততটুকুই বলছি মা ঠাকুমাদের কাছে শোনা। এখানে মা শ্রী উলাইচণ্ডী মা হচ্ছে রাজার আমলের মা। এখানে একজন রাজা এসেছিলেন, সেখান থেকে এখানে পুজো চলছে। সেই আমল থেকে আমাদের এখানে আমরা মা ঠাকুমারা পুজো দিয়ে আসছি, আমরা পুজো দিয়ে আসছি, এবং আমরা আশা করি যে আমাদের যারা ভবিষ্যতে আছে তারাও এখানে পুজো দিয়ে আসবেন। মা খুবই জাগ্রত। মানুষ কোথা থেকে আসে এখানে কোনো ঠিক ঠিকানা নেই। এখানে মানুষ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে। এখানে মা উলাইচণ্ডী মা সবার মুখে মুখে, অনেক দূর দূরান্তের মানুষ। ঘোড়া বাঁধছে, এবার সবার মনের মানসিকতা, আমি কিছু চাইছি তার জন্য ঘোড়া বাঁধছি। ঘোড়া বাঁধলে মনস্কামনা পূরণ হয়, এটাই সবার বিশ্বাস, আমাদের বিশ্বাস। পুজোকে ঘিরে এলাকায় মেলা বসেছে। ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনও নজরদারি চালাচ্ছে সেখানে। বীরনগর পুরসভার কাউন্সিলর গোবিন্দ কুমার পোদ্দার জানিয়েছেন, এই এলাকায় একসময় কলেরার প্রকোপ দেখা দিয়েছিল। উলা দেবীর কৃপায় কলেরা থেকে নিষ্কৃতি পায় এই গ্রাম। অ্যাকচুয়ালি এটা উলা বলা হয়, তার ব্যাখ্যাটা হচ্ছে এখানে একটা ওলা ওঠা বা কলেরা ধরনের একটা রোগ হয়। তা সেখানে প্রচুর মানুষ এখানে কিন্তু মারা যায়। তখন কিছু মানুষ যারা এখানে ছিল এই রোগের ভয়ে সব পালিয়ে যায়। জনসংখ্যা মাত্র 800 মধ্যে এসে দাঁড়ায়, 700-800 মতন। যে যার জমি বাড়ি সমস্ত কিছু ফেলে থুয়ে পালায়। তারপর পরবর্তীকালে আস্তে আস্তে আবার যারা কিছু কিছু লোক ফেরত আছে,
আর বাকি কিছু লোক আর কোনোদিনই ফেরত আসে না, তারা বিভিন্ন জায়গায় সেটেল হয়ে যায় এবং তাদের পরবর্তী প্রজন্মের লোকজনরা আবার আস্তে আস্তে বসবাস শুরু করে। সেই জন্য বীরনগরে আবারও বর্তমান পরিস্থিতি অনুযায়ী বীরনগরটা একটা সুন্দর শহরে পরিণত হয়েছে বীরনগর নাম দিয়ে। আগে নাম ছিল প্রাচীন নাম উলা। এখানে সর্বপ্রথম যেটা হয়, কেউ কেউ বলেন যে চাঁদ সওদাগর মনসামঙ্গল কাব্যে পাওয়া যায় চাঁদ সওদাগরের বাণিজ্য তরী এখানে এসে হঠাৎ করে আটকে যায়। আবার কেউ কেউ বলেন যেমন মুকুন্দরাম চক্রবর্তীর যে চণ্ডীমঙ্গল যে কাব্য, সেই চণ্ডীমঙ্গল কাব্য যেখানে পাওয়া যায় যে এখানে সীমন্ত সওদাগর এবং তার পিতা ধনপতি সওদাগর তারা এখানে বাণিজ্য তরী নিয়ে যাচ্ছিল, সেই সময় আটকে যায়। আটকে যাওয়ার পর মা মঙ্গলচণ্ডী তাদের স্বপ্ন দেখায় যে পুজো প্রতিষ্ঠাতা করার জন্য। সেটা আনুমানিক 350 থেকে 500 বছরের মধ্যে বিতর্কিত আছে, বিভিন্ন টাইমে হয়তো হয় এবং সেই সময় পুজোটা এখানে করা হয়, মা চণ্ডীর প্রতিষ্ঠা করা হয়। তারপর থেকেই কিন্তু বংশানুক্রমে আমরা দেখে আসছি বা শুনে এসছি যে এই জায়গাটা এই বৌদ্ধ পূর্ণিমার দিন মা মঙ্গলচণ্ডীর যে পুজোটা হয় সেটা তার উপলক্ষেই এই মেলা। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।